শুরু করছি। আমি নিজেকে ধন্য মনে করি, কারণ প্রতি সপ্তাহেই ৩-৪ দিন আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে হয়। আজ অশোকবাবু আমাকে এই সুযোগ দিয়েছেন, এটা আমার পরম সৌভাগ্য। আমার একটা কথা বলতে চাই আপনাদের, সেটা হচ্ছে ছোট ছেলে দুধ খেতে খেতে দুধের স্বাদটা ঠিক বোঝে না, যদিও সে জানে না যে দুধ থেকেই ছানা হয়, দই হয়, ঘি হয়। সময় হলে সে সেটা জানতে পারে, কিন্তু দুধের স্বাদ পাওয়ার পরেই আর কিছু তার ভালো লাগে না। দুধের স্বাদ যে পেয়েছে সে কি আর ঘোলের স্বাদে ভোলে? আমার জন্মের পরে শ্রী শ্রী ঠাকুর নাম দিয়েছিলেন সত্যজ্যোতি। তারপরে বহু বছর পর ১৯৫৮ সালে পরম দয়াল একদিন সকালে, আমি তাঁকে প্রণাম করে উঠেছি, তখন আমি কলেজে পড়ি কলকাতায়। তিনি বললেন, এই সত্য, তুই বক্তৃতা দিবি বিভিন্ন ভাষায়। মৌলবি হবি সৎসঙ্গের। আমি তো অবাক হয়ে গেলাম যে লক্ষ লক্ষ সৎসঙ্গীর মাঝখানে আমাকে দয়াল বক্তৃতা দিতে বললেন। কিন্তু হেমকবির সেই কথাটা আমার মনের মধ্যে এলো। হেমকবির সেই লেখা, এসেছে মজার মানুষ, মানুষের সাথে তাঁর মেলে না, তাঁর চলা বলা হাসি খেলা যে দেখে আর ভোলে না। ভক্ত ভগবানের সম্পর্ক বড়ই মধুর। ভক্ত ভগবান কথা পড়লে, শুনলে, মনন করলে মধুময় হয় ত্রিভুবন, মধুময় হয় আকাশ বাতাস, হৃদয়ে মধুর পরশ লাগে। আর এই মধুর পরশের আবেগের প্রভাব এতই জোরালো যে তাতে দিক দিগন্ত জেগে ওঠে। সুপ্ত মৃত পায় জীবনও বাঁচার রসদ পায়। এই দয়ালের কথা আপনারা নিত্য অনলাইনে শোনেন বা ঋত্বিক দেবতাদের কাছে শোনেন। এটা যে মৃত্যুঞ্জয়ী কাজ করে অমৃত সুধা, সেটা আপনারা নিজেরাই আমাদের থেকে বেশি ভালো বোঝেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে ৫,১৫৪ বছর আগে
গীতার জ্ঞান দেন। পরম দয়াল আমাদের এ যুগে দিলেন সত্যানুসরণ, যার থেকে আমরা সব পেতে পারি। যাই হোক, শ্রী শ্রী ঠাকুরের লোকপালি বৈশিষ্ট্য তাকে মহামানব করে তুলেছে। হয়ে উঠেছেন পরম প্রেমময়। আর আজ মানুষের জীবন বিপন্ন। জীবনের এই সংকটময় সন্ধিক্ষণে বাঁচা বাড়ার তাগিদে দয়ালের কথা আলোচনা করা অতি আবশ্যক হয়ে উঠেছে। জীবনের এই শেষ লগ্নে তার কথা মানুষকে বলে যেতে না পারলে আমি চিরকাল অপরাধী হয়ে থাকব। তাই ইষ্ট প্রসঙ্গে আজ যে কথাগুলো আপনাদের বলবো তা শুদ্ধই হোক বা অশুদ্ধই হোক, এ তাঁরই কথা। তিনি অশেষ, তার যেমন শেষ নেই, তাকে বুঝবারও শেষ নেই। আমার কতটুকু শক্তি আছে তাকে প্রকাশ করব। অনন্তকে প্রকাশ করার শক্তি আমার সীমাবদ্ধ। স্মৃতির মণিকটায় বহু স্মৃতি তোলা আছে, তারই কিছু কিছু আপনাদের শোনাতে আমি চেষ্টা করি। আপনারা জানেন যে আজ এ পর্যন্ত যত আমাদের মনীষী বা ভগবান বা তার যারা যারা এসছেন, বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে তারা আমাদের বাঁচা বাড়ার রসদ দিয়ে গিয়েছেন। এই দেশে বা বিভিন্ন দেশে মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে, কিন্তু আমাদের পরম দয়াল তিনি চলে গেলে আমরা যাতে বিপদে না পড়ি, তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা। আজ আচার্যদেব দেওঘরে নিত্য নিয়ত সকলকে দিয়ে করে করিয়ে নিত্য নতুন মাঙ্গলিক পন্থায় জনে জনে প্রতিটি সংসারে, পল্লীতে পল্লীতে, প্রতিটি সমাজে, দেশে দেশান্তরে শ্রী শ্রী ঠাকুরের লোক পাবনী কর্মধারা সম্প্রসারিত করে চলেছেন। হাতে কলমে করার মধ্যে দিয়েই তিনি হয়ে উঠেছেন সুযোগ্য উত্তর সাধক। দুঃখ জ্বালা পীড়িত নরনারী তার কাছে এসে জ্বালা মুক্ত হচ্ছে। আমরা পরম সৌভাগ্য বা ভাগ্যবান যে তাকে পেয়েছি। আমরা কয়েকজনকে নিয়ে সংসার করতে হাঁপিয়ে উঠি, 5টা লোকের সঙ্গে ঠিকভাবে চলতে পারি না। কোটি কোটি লোকের কোথায় সমস্যা, কি করে তার নিরাকরণ করা যায়, তিনি বলে দিচ্ছেন। তিনি আমাদের অভিভাবক, পরম শিক্ষক। আর এইভাবেই তাঁর আশীর্বাদ নিয়ে আমাদের চলতে হবে। আমি চেষ্টা করব
শ্রদ্ধেয় অশোকবাবু অনুরোধ করেছেন সেই হিমায়তপুরের ঘটনা কিছু আপনাদের শোনাতে এবং দয়ালের সেই দেওঘরে আসার কিছু কিছু শোনানোর জন্যে অশোকবাবু অনুরোধ করেছেন। আমি ফিরে যাব সেই হিমায়তপুরে, যেখানকার আকাশ বাতাস মধুময় হয়। পৃথিবীতে মহামানবের আবির্ভাব হয়, তাঁদের মধ্যে অনেক মিলের একটা হচ্ছে তাঁদের জন্মভূমি এবং লীলাভূমি বিভিন্ন। পরম দয়ালের সেই হিমায়তপুর এবং লীলাভূমি দু জায়গাতেই, হিমায়তপুর এবং দেওঘরে। যাই হোক, আমি এবার যখন দেশে গিয়েছিলাম ডিসেম্বরের সেই উৎসবে, আমি গিয়ে নিজে হাতে সেই হিমায়তপুরের একটি ম্যাপ এঁকে আচার্যদেবের কাছে নিবেদন করি। সেই ম্যাপটি হলো, প্রথমেই আপনাদের শুনিয়ে দিই, পরম দয়ালের আশ্রমের দক্ষিণ দিকে হচ্ছে পদ্মা নদী, তারপরে বাঁধ, উত্তর দিকে মাতৃমন্দির। এটা আমি আশ্রমের বিবরণ দিচ্ছি। এই বিবরণটি হচ্ছে সেই মাতৃমন্দিরের বুকে, ওখানে বসে দয়াল সেই পদ্মার দিকে তাকিয়ে থাকতেন, কখন তার প্রিয় একটি শিষ্য আসবে, সেই দিকে চেয়ে বসে থাকতেন এবং ভক্তদের সঙ্গে কথাবার্তা বলতেন। আর এই মাতৃমন্দিরের বাঁদিকে হুজুর মহারাজের মন্দির, পাশে বড় মার ঘর, ডান দিকে ছিল পূজনীয় কাজলদার ঘর, সামনে নিরালা নিবেশ, একটি জালের ঘর ছিল। শ্রী শ্রী ঠাকুরের মন খারাপ হলে ওখানে গিয়ে সেই জানলা দিয়ে সামনেই ছিল মাতা মনমোহিনী দেবীর শেষকৃত্য, সেই মন্দির মতন ছোটখাটো, সেখানেই তিনি বসে বসে দেখতেন, মায়ের দিকে তাকিয়ে, মায়ের এবং পদ্মার দিকে তাকিয়ে থাকতেন। তখন ওই ঘরে কারুর যাওয়ার কোনো আদেশ ছিল না। যাই হোক, একটু এগিয়ে এলে বাঁদিকে ধরেন মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, রাস্তার ডান দিকে মাতৃমন্দির, বাঁদিকে ফিলান্থ্রপিস, পোস্ট অফিস, ডিসপেন্সারি এবং বিভিন্ন গুরু ভাইয়ের বাড়ি। আরও পেছন দিকে শ্রী শ্রী ঠাকুরের ছোট ভাই বাদলদার বাড়ি, মন্টুনদা বাড়ি, যিনি এখনো বেঁচে আছেন দেওঘরে। একটু এগিয়ে গেলেই ডান দিকে খেপুদার বাড়ি, শ্রী শ্রী ঠাকুরের মেজ ভাই খেপুদা। বাঁ দিকে গোপালদা, সেক্রেটারি সৎসঙ্গ তখন ছিলেন। তারপরেই মায়া মাসিমার বাড়ি ডান দিকে, কালী ডাক্তারের বাড়ি,
এবং তারপরে হচ্ছে শ্রী শ্রী বরদাবাড়ি। বাঁদিকে শ্রী শ্রী ঠাকুরের কুটুম্ব হেমচৌধুরীর বাগান, ডান দিকে বরদাবাড়ি, তারপরে খানিকটা জায়গা ফাঁকা, সেখানে একটা তুল সেই জায়গাটায় পরম দয়ালের আবির্ভাব স্থান। এটাই কিন্তু প্রকৃত আবির্ভাব স্থান। শুনেছি এখন অন্য জায়গা দেখানো হয়, কিন্তু শ্রী শ্রী বরদাবাড়ির পরেই সেই আবির্ভাব স্থান। তারপরেই ছিল আমাদের বাড়ি, কাঠের দোতলা। আমাদের বাড়ি এবং শ্রী শ্রী বরদার বাড়ির মাঝখানের জায়গাটায় শিউলি গাছ একটা বড় ছিল, সেই গাছের তলায় দয়ালের আবির্ভাব স্থান। এটা যারা এখনো বেঁচে আছেন, হিমায়তপুরে জন্ম, তারাই একমাত্র বলতে পারেন। আমার জানার মধ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী মেজদা, তিনি বলবেন, মন্টুনদা এবং আমি এই তিনজনে আছি, তিনজনেই একমত দয়ালের আবির্ভাব সম্বন্ধে। যাই হোক, একটু এগিয়ে গেলেই রাস্তাটা ওয়াই শেপ হয়ে গিয়েছে, ওয়াইয়ের মতন। ডান দিকে একটা রাস্তা, বাঁ দিকে একটা রাস্তা গিয়েছে। এই বাঁ দিকে প্রথমেই হচ্ছে আনন্দবাজার, তারপরে ডান দিকে আটা ময়দার কল, আটা ময়দা ভাঙানো হতো। তারপরে হচ্ছে হস্তশিল্পের, মায়েরা সেখানে হস্তশিল্প শিখতেন। তারপরে হচ্ছে সৎসঙ্গ হসপিটাল, তারপরেই ডান দিকে বিশ্ববিজ্ঞান কেন্দ্র। তারপরে রাস্তাটা ঘুরতে ঘুরতে পাবনার দিকে চলে গিয়েছে। আর এই ওয়াইয়ের ডান দিকে যে রাস্তাটা গেল, প্রথমেই সেখানে দোকানপাট, চায়ের দোকান এবং সেলুন, ডান দিকে মিষ্টির দোকান। তারপরেই হচ্ছে সৎসঙ্গ পাবলিশিং হাউস, প্রেস ছিল। যাই হোক, প্রেসের কলকারখানা না, সেখানে পাবলিশিং সব বই খাতা রাখা হতো। তারপরেই হচ্ছে পাওয়ার হাউস। শ্রী শ্রী ঠাকুর ওই গ্রামে পুরো গ্রাম ভর্তি আলোর ব্যবস্থা করেন, ইলেকট্রিসিটি, ফ্যান, সেই পাওয়ার হাউস ছিল। পাওয়ার হাউসের পরেই প্যান্ডেল, যেখানে উৎসব হতো, নাটক বা ব্যায়ামাগার ছিল, ছেলেরা এক্সারসাইজ করতো, সেই প্যান্ডেল বিরাট বড়। আমাদের এখন দেবঘরে যেরকম প্যান্ডেল রয়েছে মাতা মনমোহিনী ধামে, সেই রকম। যাই হোক, তারপরে হচ্ছে ডান দিকে খেলার মাঠ, ফুটবল খেলা বা অন্যান্য খেলা হতো। তার পাশেই তপবন স্কুল। তপবন স্কুলের পেছনে ছিল প্রেস, সৎসঙ্গ প্রেস। আচ্ছা, এবার এই রাস্তার বাঁদিকে কলা কেন্দ্র, যেখানে ছেলেমেয়েরা গান বাজনা আঁকা সব শিখত। এবং এই কলা কেন্দ্রে দয়ালের চক্র ফটো আঁকা হয়েছিল, সৃষ্টি হয়েছিল। দয়ালের কথা অনুসারে জাদুকর পিসি সরকারও ছিলেন এর মধ্যে, কিন্তু ভক্তপ্রাণ বঙ্কিম ঘটক মহাশয় ছিলেন
এই কলা কেন্দ্রের ইনচার্জ। তারপরেই ছিল কলা কেন্দ্রের পরে হচ্ছে কেমিক্যাল ওয়ার্কস, মৃত্যুঞ্জয়ী, অ্যাজামন্ডিত, প্রিভিন্টেনা, এইসব নানাবিধ ওষুধ তৈরি হতো। তারপরেই ছিল গ্যারেজ, যেখানে দয়ালের গাড়ি থাকতো, সারানো হতো। বিভিন্ন এরপরে বিভিন্ন ভক্তদের বাড়ি ঘর ছিল। এটা মোটামুটি আপনাদের একটা আশ্রম সম্বন্ধে কিছু ধারণা আমি এঁকে দিয়ে এসছি আচার্যদেবের হাতে। এবার এই দয়ালের দেওঘরে আসার আগের ঘটনা কিছু শোনাবো। তার আগে আমি জেনে নিই শ্রদ্ধেয় অশোক বাবুর কাছে যে ক মিনিট সময় আছে দাদা, একটু বলবেন? দাদা 12 মিনিট, 12 মিনিট আছে। আচ্ছা, আমি খুব সংক্ষেপেই আপনাদের বলছি, ভবিষ্যতে কোনোদিন বিশদভাবে বলবো। তখনকার দিনে আশ্রম জগৎ একটা বড় শহরেও যা নেই তাই ছিল সেই আশ্রমে, এবং আশেপাশে গ্রামের সবাই কিন্তু এই সুযোগগুলো, সব কিছুর সুযোগ এই আশ্রমে পেত। ছেলেপিলে মানুষ করার থেকে খাওয়া দাওয়া, অফিসের কাজ, নানান বিষয়ে কাজ করতো তারা এসে, বিভিন্ন সুবিধে নিত। কিন্তু জানেন তো, একটা সম্প্রদায় তাদের হিংসেই ভরে উঠেছিল। কি করে জব্দ করা যায়, শেষকালে এমন অবস্থা দাঁড়ালো, আমি খুব তাড়াতাড়ি আপনাদের বলছি বিশদভাবে না বলে। তারা সৎসঙ্গীদের মারা শুরু করে দিল। আমার চোখের সামনে হাটে একজন ভদ্রলোক, হরেন ভদ্র বলে, তার মাথায় লাঠি দিয়ে মেরে মাথা দুটো ফাঁক হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে সে মারা গেলেন ভদ্রলোক। দয়াল কি দুঃখ পেয়েছিলেন। তারপরে একটি বিধবা মা তার সন্তানকে তপবন স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। সেই মাটির একমাত্র সম্বল সেই ছেলে। সাম্প্রদায়িক দাঙ্গার লোকেরা ঠিক করেছিল পূজনীয় ছোটদাকে, দয়ালের মেজ ছেলে, সে শ্বশুর বাড়িতে যেত সন্ধেবেলা, সেই সময় তারা তাক করেছিল তাকে মারবে বলে। তার যেতে কয়েক মিনিট দেরি হয়, সেই জায়গা দিয়ে সেই মাটির ছেলেটি সেই তপবনে পড়া, ফাইনাল পরীক্ষা দেবে, সেই ছেলেটি ওখান দিয়ে যাচ্ছিল। অন্ধকারে সেই লোকগুলি ভাবল ছোটদা ওখান দিয়ে যাচ্ছেন, তারা ধারালো বর্ষা ছুঁড়ে মারল, ছেলেটির বুকে বিঁধে স্পট ডেথ হয়ে গেল। 1 মিনিট পরেই ছোটদা তার চিৎকার শুনে ওখানে গেলেন, গিয়ে দেখলেন যে ছেলেটি পড়ে আছে, বর্ষাটি তার বুকে বিঁধে আছে। পরম দয়ালের চোখ দিয়ে টস টস করে একটি বিধবা মায়ের একমাত্র সন্তান তাকেও শেষ করে দিয়েছে। দয়াল স্থির থাকতে পারলেন না। তিনি ঠিক করলেন আর নয়,
আমার ভক্তের এই দশা, তিনি আর সহ্য করতে পারলেন না। অনেকদিন ধরেই এইভাবে চলছিল। একটা পাগলা কুকুর, সে আশ্রমে এসছিল। দয়াল তাকে ট্রিটমেন্ট করার জন্যে আপ্রাণ ডাক্তারদের বলল। হঠাৎ কুকুরটা সুযোগ বুঝে পালিয়ে গেল। দয়াল বললেন, যা যা দেখ দেখ, দেখে যে তাকে মেরে ফেলেছে। দয়ালের কি কষ্ট সেই কুকুরটার জন্যে, যে আমি বাঁচাতে পারলাম না। আর তার ভক্ত মানুষ, সেই বিধবা মহিলার একমাত্র অবলম্বন। সেই যেদিন আসবেন, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের, যেদিন আসবেন সকালবেলা দুটো রেলের বগি ভাড়া করা হয়েছে ঈশ্বরদী স্টেশনে। দয়াল সকালবেলা উঠে হুজুর মহারাজের মন্দির, মাতৃ মন্দির, এগুলোকে প্রণাম করে ছল ছল চোখে পদ্মার দিকে তাকিয়ে আসছেন। পদ্মা নদীও বুঝতে পেরেছে, সে বাঁধ উঁচিয়ে এসে দয়ালের চরণ স্পর্শ করতে চেষ্টা করছে। সে ঢেউ দিয়ে দিয়ে বারবার আসছে। আশেপাশে গ্রামের লোকেরা এসে দাঁড়িয়েছে, ছলছলে চোখে দয়াল তাদের দিকে দেখছেন, মাতৃমন্দিরের দিকে একভাবে তাকিয়ে আছেন। তার আনন্দের এই মাতৃমন্দির তিনি মায়ের জন্য গড়ে তুলেছিলেন। সেই মাতৃমন্দিরের গায়ে লিখে রেখেছিলেন, মা, তুমি যদি কোনোদিন জাতিস্বর হয়ে এসো, তোমার অনুকূল তোমার জন্যে সব করে রেখেছে মা, তুমি এসে থেকো। এই সেই মাতৃমন্দিরকে ছেড়ে ছলছল চোখে তিনি গাড়িতে উঠলেন বড় মাকে সঙ্গে নিয়ে। আরও দুটো বাসে দয়াল পরিবারের এবং সৎসঙ্গী যারা যারা যাবে সবাই আগে চলে গেল। আরেকটি বাস পরে দয়ালের জিনিসপত্র এবং নিকট যারা সেবা শুশ্রূষা করে তাদের নিয়ে যাচ্ছিল পরে। মাঝখানে গিয়ে রাস্তার খানিকটা যাওয়ার পরে দয়ালের গাড়ির টায়ার নষ্ট হয়ে যায়, আর চলছিল না। তখন সেই পরের যে বাসটি, তিনি তো সবই জানেন, সবই অ্যারেঞ্জ করে রেখেছেন, সেই বাসে উঠেই তিনি গেলেন। ইন দি মিন টাইম দেরি হওয়াতে প্রথম ট্রেনটা চলে গিয়েছে। পরের ট্রেনে তিনি গেলেন, গিয়ে সেই সারা রাস্তা সৎসঙ্গীরা বিভিন্ন স্টেশনে খাওয়ার দাওয়ার নিয়ে এসে দেখা করছে। কিন্তু তিনি গিয়ে সেই নৈহাটি স্টেশনে ট্রেন বদল করা হলো, সেখানেই অল্প কিছু ভোগ নিবেদন করল। গুরু ভাইয়েরা বড় মা হাতে করে দিলেন দয়ালকে এবং সব গুরু ভাইদের। তারপরে ব্যান্ডেল হয়ে মোগলসরাই এক এক্সপ্রেসে এসে দেওঘরে পৌঁছলেন। প্রায় ২৪ ঘন্টা লাগে ট্রেনে আসতে তখনকার দিনে। সেইভাবে তিনি দেওঘরে এসে পৌঁছলেন নিজের মাতৃভূমি ত্যাগ করে। সেসব দিনের কথা এখনো মনের মধ্যে আসে, আপনাদের শোনাতে চেষ্টা করি। আর কতদিন বাঁচবো জানি না। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি, গুরু ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন। উৎসব আসছে, আনন্দ ফুর্তি করবেন, এটিই কাম্য। আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি গুরু ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে আবার ডাকবেন, আমি অন্যান্য বিষয়েও আলোচনা করি।
অশোকবাবু জানেন। সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে জয়গুরু।